আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি। এটি আরাবিয়ান একটি ডিশ। আমার আজকের যে ডিশটি নিয়ে এসেছি এটি হচ্ছে ইয়ামেনি মাটন স্মোকড মেহেন্দি রাইস। তো চলুন দেখে আসি ইয়ামেনি মাটন স্মোকড মেহেন্দি রাইস কীভাবে করতে হয়। তো এখানে দুটি ল্যাম্প লেগ নিয়েছি। তো দেখেন ল্যাম্প লেগগুলোকে একটু চিড়ে দিয়েছি যাতে এত বড় লেগগুলো পিস না, বড় বড় দুটো লেগ নিয়েছি। তো এই লেগগুলোকে আমি চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ঢোকে। আর এখানে যে মশলাগুলো নিয়েছি, তো এই মশলাগুলো হচ্ছে এখানে দুটি তেজপাতা আছে, কয়েকটি সবুজ এলাচ আছে, কয়েকটি কালো এলাচ আছে, তারপরে দারুচিনি 4-5টা, তারপরে আছে কালো গোলমরিচ আস্ত আছে 1 টেবিল চামচ, লং আস্ত 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধইনা গুঁড়া 1.5 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, সৌদি স্পাইসিস এটি হচ্ছে 2 টেবিল চামচ। সৌদি স্পাইসিস এটি আমার অন্য রেসিপি আছে, নিচে যাবেন সৌদি স্পাইসি খাবার, যে সৌদি খাবার আছে সেখানে যাবেন, ওটা দেওয়া আছে ওখানে। সৌদি স্পাইসিস কীভাবে বানাতে হয় সেই রেসিপিতে দেওয়া আছে। লবণ 2 টেবিল চামচ, সব দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এখন ভালো করে মাখিয়ে এটিকে আমি 1 ঘন্টা রেখে দিব ম্যারিনেটের জন্য। এটি আপনি 2 ঘন্টা রাখতে পারেন। এখানে সময় স্বল্পতার কারণে 1 ঘন্টাই রেখেছি। এখন 1 ঘন্টা পর এখানে সেলারি কুচি নিয়েছি 1/2 কাপ, আর দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ ফালি। এখানে দেখেন কত বড় বড় করে পেঁয়াজ ফালিগুলো নিয়েছি, দিয়ে দিলাম এখানে। এখন রসুনের কোয়া 1 কাপ নিয়েছি, আর এখানে 1 কাপ বলতে 15-20টা রসুনের কোয়া, আর আদা ছেঁচে নিয়েছি 1/2 কাপ। সবগুলো ঢেলে দিচ্ছি এখানে। এখন চলে যাচ্ছি রান্নায়, মূল রান্নায় চলে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে করছি। একটি পাতিলে, যে পাতিলে বসিয়ে দিচ্ছি, তো রানগুলো আগে বসিয়ে দিলাম, তারপরে সব মশলাগুলো, রানের সাথে যে আস্ত মশলাগুলো ছিল সবগুলো ঢেলে দিচ্ছি। আগে রানটা বসিয়ে দিতে হবে, তারপর করতে হবে। চুলাটা কিন্তু অফ আছে, তো অফ থাকা অবস্থায় এই প্রসেসগুলো করতে হবে। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি কারণ রানটা সেদ্ধ হতে হবে। এখন এমনভাবে পানি দিতে হবে যে পানি দিয়ে রানটাও সিদ্ধ হবে, আর সেই ঝোলটা দিয়ে যেন চালটা রান্না হয়ে যায় সেইভাবেই আমাকে পানি দিতে হবে। তার মানে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 ঘন্টার জন্য হাই হিটে ঢেকে রাখছি। নর্মাল পানি বা গরম পানি যেটাই হোক আপনি দিতে পারেন। 2 ঘন্টার জন্য হাই হিটে ঢেকে রেখেছি। তো 2 ঘন্টা পর ফিরে এসেছি। তো দিয়ে দিচ্ছি 2 ঘন্টা পর দারুচিনি পাউডার 1/2 চা চামচ দিয়ে দিলাম। তো দারুচিনি পাউডার 1/2 চা চামচ দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে এখানে 2 ঘন্টার মধ্যে আমার ল্যাম্পটা হয়ে গেছে, অনেকখানি হয়ে গেছে। যতটুকু আছে আমি বেক করব, এখন ওভেনে বেক করতে হবে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি বেকিং ট্রেতে নিতে হবে। তো একটি বেকিং ট্রেতে এই রান দুটোকে নামিয়ে নিলাম। নিয়ে এখানে নিচ্ছি টমেটো পেস্ট, টমেটো কেচাপ না কিন্তু, এটি হচ্ছে টমেটো পেস্ট 1 টেবিল চামচ কি 2 টেবিল চামচ এখানে আছে। আর যে গ্রেভিটা আছে, যেটা রানটা সেদ্ধ করেছি, সেই ঝোলটা দিয়ে এইভাবে একটু গুলিয়ে নেব ব্রাশ দিয়ে। এটা ব্রাশই দিতে হবে, ব্রাশ দিয়ে সুন্দর করে এটা গুলিয়ে নেব। তো দেখতে থাকুন কি হচ্ছে এটি। তো প্লিজ আপনারা কেউ যাবেন না, সবাই দেখতে থাকুন, দারুণ চমক আছে। এই যে পেস্টটা দেখেন সুন্দর করে, এখন আমি ব্রাশ দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি রানের ওপরে। তো রানের ওপরে যদি এইভাবে আমি ব্রাশ দিয়ে দেই, তো সেক্ষেত্রে রানের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এদিকে আমি ওভেনটা প্রিহিট করতে দিয়েছি, আর এইদিকে আমি এটা কালার করছি। তো প্রিহিটেড ওভেনে দিয়ে দিতে হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য দিয়ে দিব। হয়ে গেছে, ওইদিকে আমি ওভেনে ঢুকিয়ে দিয়েছি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য। আর এইদিকে আমি চালটা বসিয়ে দিচ্ছি। চালের জন্য নিয়ে নিলাম পাতিল। এখানে পাতিলে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে 1/2 কাপ। এখন ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ।
2 কাপ পেঁয়াজ ছেঁচে দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে এখন দিচ্ছি, এখানে আছে ধনেপাতা আস্ত আছে, এলাচি আছে কয়েকটি, দারুচিনি আছে কয়েকটি, তেজপাতা 2টি, লং 1 চা চামচ নিয়েছি, ঢেলে দিচ্ছি। এখন এগুলোকে একটু নেড়ে নিচ্ছে, কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নেব, টেলে নেব। ভেজে এখন দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে স্টক। তো ল্যাম্প যে সিদ্ধ করেছি যে পানিটা, সেই পানিটা এই জগে 2 কাপ হয়, তো এই জগে 3 জগ দিব, তার মানে 3 জগে হবে 6 কাপ স্টক। তো 6 কাপ স্টক দিয়ে দিচ্ছি। এক জগে 2 কাপ হয়, তো 3 জগ দিয়ে দিচ্ছি 6 কাপ। নর্মাল পানি বা গরম পানি যেটাই হোক দিয়ে দিচ্ছি, এখানে সম পরিমাণে 6 কাপ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ স্টকে লবণ আছে। যখন আমি ল্যাম্পটা সিদ্ধ করেছি তো সেখানে তো আমি লবণ দিয়েছিলাম, এই জন্য লবণের পরিমাণটা কম। আর এখানে 1.5 কেজি বাসমতি রাইস, সেটি আমি ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ঝরিয়ে নিয়েছিলাম, সেই চালটা ঢেলে দিচ্ছে। এখনও যারা এই পেজটি ফলো করোনি, প্লিজ এই পেজটি ফলো করে রাখো পরবর্তী রেসিপি দেখার জন্য। একটু চুলার হিট হাই করে দিয়ে নাড়তে হবে, যে পর্যন্ত চাল পানি সমান না হয়ে আসে সে পর্যন্ত নাড়তেই থাকবো। আর ওই দিক দিয়ে ল্যাম্পটা দিয়েছিলাম ওভেনে 20 মিনিটের জন্য, সেটারও সময় হয়ে আসছে 20 মিনিট। তো এটা যখন সমান হয়ে আসবে, চাল পানি সমান হয়ে আসবে, ওভেন থেকে আমি সেটা বের করে নিয়ে আসবো। তো এইভাবে নাড়তে হবে। যদি আমি নাড়া বন্ধ করি সেক্ষেত্রে কিন্তু একদিকে মশলা থাকবে, তেল থাকবে, আর এদিকে চালটা থাকবে। এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যে পর্যন্ত চাল পানি সমান না হয়। তো দেখেন চাল পানি সমান হয়ে আসছে। এখন এই পর্যায়ে ওভেন থেকে সেই ল্যাম্প লেগগুলো বের করেছি। তো 20 মিনিট হয়ে গেছে, 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়েছিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে। তো এই ল্যাম্প লেগগুলো দেখেন আমি কি করি, থাকুন আপনারা দেখতে থাকুন। তো এই চালের উপরে বসিয়ে দিচ্ছি, দেখেন 2টো লেগই চালের উপরে বসিয়ে দিচ্ছি। আর ওই দিক দিয়ে চুলায় দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে, সেখানে চারকোল দিয়েছি। তো চারকোল পুড়ছে, আর এইদিকে চারকোল বসিয়ে দেওয়ার জন্য ফয়েল পেপার বসিয়ে দিলাম। তো চারকোলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বলেছি ইয়ামেনি মাটন স্মোকড, তো স্মোকড তো দিতেই হবে। তো স্মোক না দিলে স্মোকড হবে না। চারকোল দিয়ে এখানে একটু ঘি বা তেল দিয়ে, তো সঙ্গে সঙ্গে ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপর ঢাকনা দিতে হবে। তা না হলে কিন্তু শুধু যদি আপনি ঢাকনা দেন, সেই ক্ষেত্রে ঢাকনার ভিতর দিয়ে ধোঁয়াগুলো বের হয়ে আসবে। তো সেই ধোঁয়া যাতে বের না হয় সেই জন্য এয়ার টাইট করে ঢেকে রাখতে হবে। 20 মিনিটের জন্য লো হিটে ঢেকে রাখলাম। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, দেখেন আমার আজকের রান্না হয়ে গেছে ইয়ামেনি মাটন স্মোকড মেহেন্দি রাইস। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, সার্ভ করে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, অবশ্যই একটি লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। এই রেসিপিটি খুবই স্পেশাল একটি রেসিপি, একটি ইয়ামেনি একটি রেসিপি। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, এই রেসিপিটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সবার ঘরে ঘরে আমার এই রেসিপিটি পৌঁছে যায়। একটি আনকমন ইউনিক একটি রেসিপি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।